নর্থ বেঙ্গলে পাহাড়ের রাস্তায় বাইক চালানো এটা শুধু একটা রাইড নয়, একটা ইমোশন হয়ে দাঁড়ায় বাঙালি রাইডার্সদের জন্য। প্রত্যেকটা টানে হাওয়া কথা বলে। দৃশ্য ভাই সাব। আজ আমাদের গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট, যেখানে পাহাড় আর আকাশ এক হয়ে যায়। এই পাহাড়, এই রাস্তা, এই সাইলেন্স বাঙালি রাইডার্সদের জন্য মনে হয় এটাই ভালোবাসা। চলো তাহলে এই সিরিজের লাস্ট ডেটা এনজয় করি। निकल रहा बाबा। আমরা ঘুমাচ্ছিলাম। निकल रहा बाबा। হাসছে এই সুযোগ এখানে স্পিকার দিয়ে গেছে। ये तेरी बहन बोल नहीं सकती थी। नहीं बोल सकती थी। গুড মর্নিং ফ্রম শিটং। এখন এই মুহূর্তে সময় হয়েছে 7:31। কালকে রাতে আমরা একটা অন্য হোমস্টেতে ছিলাম, ওখান থেকে এখন যাচ্ছি পাইন ট্রি রিসর্টে। কারণ আগের দিন যেটা বলেছি ওখানে হোমস্টে ফুল ছিল, তার জন্য এখানে দিয়েছে। আজকে ওখানে রুম খালি হয়ে যাবে অ্যান্ড ওখানেই আমরা শিফট করছি। আজকে জাস্ট রাতটা শুতে গেছিলাম অ্যান্ড বাকি ওখানেই থাকবো, ওখানেই মস্তি হবে। এখন আমরা বেরোবো সাইট সিন করতে। ব্রেকফাস্ট করে হেলথ ওয়েলনেস সেন্টারের জাস্ট সাইড দিয়ে রাস্তাটা ঢুকে যায় পাইন ট্রি রিসর্টে। প্রচণ্ড ঠান্ডা, এখন টেম্পারেচার 8-9 হবে, মারাত্মক ঠান্ডা। সো তোমরা দেখেইছো কেমনভাবে আমাদের গুড মর্নিং হলো, কেমনভাবে ঘুম থেকে তুললো। এরকমই মস্তি প্রত্যেক দিন হচ্ছে। তোমরা যদি আসতে চাও উইকেন্ড ট্যুরস অন বাইকে, নিশ্চয়ই ফলো করে রাখো পেজটাকে, অ্যান্ড রাইড হলে তোমরা জানতে পারবে। এই যে আমাদের বাইক, এই যে পাহাড়ের দৃশ্য, এটা হচ্ছে পাইন ট্রি হোমস্টে শিটং 1-এ। অ্যান্ড এখন আমরা বেরাবো সাইট সিন করতে। এখান থেকে ভিউ অসাধারণ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আবার সকালে এসেছিল, আবার দেখা দিয়ে চলে গেছে। এখানে বি হারভেস্ট করছে ওরা। এখানে একটা আছে, নিচে দুটো আছে, খুব সুন্দর এই জায়গাটা। তো এখন বাজে অলমোস্ট 12টা, বাইক সব রেডি অ্যান্ড দিদিরা যাচ্ছে গাড়িতে অ্যান্ড আমরা অ্যাজ ইউজুয়াল বাইকে। এই যে আমাদের হ্যান্ডিক্যাপ দাদা, এ বাইক চালাবে না, পিলিয়ন হয়ে যাবে, পায়ের অবস্থা খুব বাজে। হ্যান্ডিক্যাপ দাদা লজ্জা পাও কেন ক্যামেরা অন করলে? একটু তো এত চুপচাপ কিন্তু থাকে না অরিজিৎ। সো লেটস গো। এখন আমরা কোথায় যাচ্ছি? অহলদারা ভিউ পয়েন্টে। আমরা ফাইনালি 12:10, মানে 8 মিনিট হয়েছে আমরা বেরিয়েছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। তো আজকের গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট আর একটা অরেঞ্জ গার্ডেন। এই দুটো জায়গা দেখে আজকে আমরা ব্যাক করবো এই হোটেলেই। ফুল মস্তি চলবে, বারবিকিউ হবে, বনফায়ার হবে, নাচ গান হবে। ভিডিওটার সঙ্গে থেকো, ভিডিওটা খুবই অসাধারণ লাগবে। আজকে হয়তো অ্যাডভেঞ্চার সিরিজটার লাস্ট ডে। নেক্সট ডে আমরা শিলিগুড়ির দিকে ব্যাক করব। মানে কালকে স্টে হচ্ছে আমাদের গজলে স্টে করব, দেন ওখান থেকে পরের দিন কলকাতা। সো এই ভিডিওটা দেখতে থাকো, সাথে থেকো। ওখান থেকে আমরা উঠবো উপরের দিকে। আমরা আস্তে আস্তে উপরে উঠছি, একদম হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। ওখান থেকে পুরো ভ্যালিটা দেখা যাবে নিচের। তো ওটা দেখে আমরা হয়তো অরেঞ্জ টি গার্ডেনে যাব। লাইনে আমরা উঠছি, বিশাল উঁচু ওটা। জাস্ট ভিউটা দেখো,
অসাধারণ। ধীরে আসবে, সামনে পরপর গাড়ি উঠছে, ধীরে আসবে। বড় গাড়ি উঠছে কিন্তু। আজকে ছুটির দিন, যিশু ঠাকুরের পুজো, তার জন্য প্রচুর লাইন, প্রচুর ভিড়। এখান থেকে টিকিট কাটতে হবে আমাদেরকে, দেন আমরা উপরে উঠবো। অহলদারা ভিউ পয়েন্টে প্রচুর ভিড়, তার জন্য আমরা আগে অরেঞ্জ গার্ডেনের দিকে যাচ্ছি, দেন আসবো এদিকে। প্রচুর লাইন, প্রচুর টুরিস্ট। আজকে হচ্ছে ছুটির দিন, প্লাস কালকে একটা ফ্রাইডে আছে, দেন উইকেন্ডস পড়ে যাচ্ছে, তার জন্য সবাই ছুটি নিয়ে চলে এসছে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো এখান থেকে। কি কন্টেন্ট এখানে, বলে কন্টেন্ট এখানে। এই গাড়িটা ফেসে গেছে। ও ওয়ান চলিয়ে लगाइए। वेट 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 हो गया। थैंक यू। সো আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে, পুরো বাগান। पार्किंग है नंबो, पार्किंग पार्किंग। नौजन हो गया। একটা পড়েছে এখানে, এখন খাওয়া হবে মিষ্টি। প্রচুর টক, প্রচুর টক। এখনো পাকেনি, এখনো পাকেনি। ডিরেক্টর এখানে দাঁড়িয়ে আছে। সব কালার নাই, ও আলোক কালার কালার ইয়ে কচি আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি, ওখানে বেশ কিছু ছোট ছোট কোচি আছে। বাট আমরা এত বড় টিম এসেছি, এই বড় হবে ও জানুয়ারি শেষে। হ্যাঁ বুঝতে পেরেছি। বাট একটা কথা বলো, আমরা এত বড় টিম এসেছি, তোমার তরফ থেকে আমাদের এত বড় টিমের জন্য একটা লিভ অন্তত খাওয়ার জন্য না, এটা তো মানে লাইক কি বলবো, সময় একটা তো দেওয়া উচিত, এটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন টাইপ তো দেওয়া উচিত, বলো। একটা করে, হ্যাঁ তুমি নিজের হাতে তুলে আমাদের দাও, আমার মনে হয় সেটা আরো ভালো লাগবে। রাহুল 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 রাহুলকে দেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
একটা টোকেন অফ লাভ দিয়েছে রাহুলের হাতে। এটা just একটা ভালোবাসার পেয়েছে। প্রতীক হিসেবে, কোনো খাওয়া দাওয়ার খুব সুন্দর জায়গাটা, পুরো অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, চারিদিকে অরেঞ্জ। এরকম একটা ভিডিও হবে নাকি? তুমি আসো এদিকে আসো, একসাথে চুপ দাও। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। কি সুন্দর লাগছে জায়গাটা, কি সুন্দর জায়গাটা। দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ, এটা চোখ, এটা নাক, উপর দিকে তাকিয়ে আছে, সুন্দর লাগছে। তুমি তো এখানে আগেও এসছো, কি করেছে কি করেছো এখানে? রবীন্দ্রনাথের দাড়ির চুল কাটনি কেন? হ্যাঁ, এত গড়ে গেছে কেন? চুল বড় হয়ে গেছে কেন? চুল ওই হোমস্টে ছিলে তুমি? আচ্ছা, কি নাম হোমস্টে? গুরুম চলছে এখন ঘরের জন্য সোভিনিয়ার। তখন আমরা সব কেনাকাটি করে এখন বেরোচ্ছি টুয়ার্ডস আওয়ার হোটেল। রাস্তায় প্রচুর জ্যাম। বাদিক নিয়ে নাও, লেটস গো। আমরা এখন ফিরছি হোটেলের দিকে। হোটেলে গিয়ে আমাদের আজকে প্ল্যান হচ্ছে সবাই বনফায়ার করব, আগুন ফাগুন শেখবো, প্লাস নাচ গান হবে, অ্যান্ড বারবিকিউও বলা হয়ে গেছে। তো আজকে বারবিকিউও হবে। সো ফুল অন মস্তি হবে আজকে, ফুল অন মস্তি। সো আমি আর অর্পণদা একটা মিশনে বেরিয়েছি, সেটা হচ্ছে আমরা যাচ্ছি যোগীঘাট। কারণ যোগীঘাটে কয়েকটা জিনিস আমরা ফেলে এসেছি, সেগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। আজকে সকালে গাড়ি আসার কথা ছিল, কিন্তু গাড়ি আসেনি, তাই জন্য এখন আমরা যাচ্ছি। কারণ কালকে আমরা যোগীঘাট হয়ে নামবো না, যোগীঘাট উল্টো রাস্তায় পড়ে পুরো। তো আর কালকে সবাই থাকবে, তার জন্য আমরা এখনই গিয়ে কাজটা সেরে নিচ্ছি। আমার দুটো রাস্তায় এক্সপ্লোর করা হয়ে গেল। এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি নিতে, ওই রাস্তা দিয়ে এসেছি আগের দিন। তো দুটো রাস্তায় হয়ে গেল করা এক্সপ্লোর। জাস্ট ভিউগুলো এখানে ভাই মারাত্মক। এই অর্পণদাকে আমি ভিডিওতে দেখতাম, আমি অ্যাডমায়ার করতাম, এখন এই অর্পণদার সাথে রাইড করছি, খুবই ভালো লাগছে, জাস্ট খুবই ভালো লাগছে। কি দৃশ্য ভাই সাব! তোমরা কিন্তু পাহাড় থেকে কোনোদিনও এত স্পিডে নামবে না বা এত স্পিডে ক্লাইম্ব করবে না। পাহাড়ে এত স্পিডে বাইক চালানোর নিয়ম নেই। যেহেতু আমরা একটু এক্সপিরিয়েন্স আর একটু তাড়া আমাদের সাথে, তার জন্য আমরা এত হাই স্পিডে চালাচ্ছি, বাট নট মোর দ্যান 30 ইন মাউন্টেন্স ইন জেনারেল। ওই ওপর থেকে পাহাড় দিয়ে নামে ঘুরে নামলাম, আবার ঘুরে উঠবো। ও জাস্ট মজা এসে যাচ্ছে, এইভাবে এত স্পিডে ডাউনহিল করতে সেরা লাগছে, সেরা। চলে এসছি আমরা যোগীঘাট।
ট্রাই পয়েন্ট দেখি দাদা, রাখবো। মজা এসে গেল, পুরো পুরো মজা এসে গেল এইভাবে নেমে। দারুণ রাস্তাটা, সেরা। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের জিনিসপত্র নিয়ে, যেটা ওই পেছনে আছে। এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ আর একটা গিফটের জিনিস যেটা খুবই এক্সপেন্সিভ ছিল, প্লাস এই ট্যাঙ্ক ব্যাগে গোপ্রো Insta360 সব আছে। তো এগুলো একটা দাদার, ওই দাদাটার মার শরীর খারাপ হয়েছে, তাই জন্য আর দাদাটা আজকেই কলকাতা থেকে বেরিয়ে গেছে বাই ট্রেন। তো আমরা তার জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম এখনই, কারণ এরপরে আমাদের এখানে আসার সময় হবে না, আর এই দিক দিয়েও আমরা যাব না। তো তার জন্য আমরা নিয়ে এখন ফিরছি। আমাদের আসতে লাগলে অলমোস্ট 40 মিনিটস মতন, যেতে মোটামুটি 1 আওয়ারের মতন লাগবে। এখন 5:30 বাজে স্টার্ট করলাম রাইড, 6:30টার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। পাহাড়ে যারা গাড়ি চালায় তারা খুবই ভালো হয়, মানে বাইকার্সদেরকে রেসপেক্ট দেয়, সাইড দেয়, কোনো দিনও যদি মনে হয় সেটা দাঁড়িয়ে পড়ে ব্যাক করে দেয়, খুবই ভালো। আর এই কলকাতার লোকে বা অন্য শহরে যারা চালায়, মানে কে আগে যেতে পারলে বাঁচে ভাই, মানে ওকে যেতে দেবো না, আমি যাচ্ছি, এই করছি। হে হে 6:22, 5:25, একই টাইম লাগলো। তারপর আর কি, বোনফায়ার, নাচ গান, এতদিন একসাথে কাটানোর সময়গুলো মনের মধ্যে রেখে কাল বাড়ি ফেরার অপেক্ষায়। ট্রিপটা শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সবাইকে দেখো কত এনজয় করছে, কারণ আমরা জানি এই ট্রিপটা এখানে শেষ হলেও আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ক, আমাদের রাইডের জার্নি এখানে শেষ নয়। সো থ্যাংক ইউ উইকেন্ড ট্যুরস অন বাইক এত সুন্দর একটা আয়োজন করার জন্য, স্পেশালি আমাদের অর্পণদা অ্যান্ড শাশ্বতদা, অ্যান্ড থ্যাংক ইউ অল এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য পুরো সিরিজটাকে। খাওয়ার গরম হচ্ছে, বালতিতে গরম গিজারের জল, ওপরে ফ্রাইড রাইস দিয়ে গরম হচ্ছে। এটা হচ্ছে আর্ট, আর এই যে আর্টিস্ট।